ওয়েলকাম এবং নমস্কার সবাইকে জিপিরিয়া চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। টাইটেল অনুযায়ী আজ শেয়ার করছি নিরামিষ আলু পটলের ডালনার সেরা রেসিপি। নিরামিষ পদের যে কোনো দিনে এই পদটি থাকলে কিন্তু খাওয়া জমে যাবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আলু পটলের ডালনা বা রসা রেসিপিটি করতে যে আলু পটল লাগবে সেগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা হয়েছে। মশলাগুলোকে একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। এই মশলায় যাচ্ছে 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, 8 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, লবণ এবং কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে ভিজিয়ে নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে আদা বাটা। কড়াই গরম বসিয়ে গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল ঢেলে সামান্য হলুদ দিয়ে পটলগুলো এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য। পটলের সাথে একটা আলু বাই মিস্টেক পড়ে গেছে, ওটা উঠিয়ে নেওয়া হবে। পটলগুলো দেওয়ার পর ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই রেসিপিতে পটলগুলো সময় নিয়ে ভালো করে ভাজতে হবে, নয়তো রান্নাটা খেতে ভালো লাগবে না। সব পটলগুলো ভালোভাবে ভাজা কমপ্লিট। এবার একটা বাটি নিয়ে সেটাতেই পটলগুলো তুলে রাখা হচ্ছে। এবার ওই তেলেই এক এক করে আলুগুলো ছেড়ে দেওয়া হলো। আলুগুলো সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালোভাবে ভাজা কমপ্লিট। এবার একটা তেজপাতা ফোড়ন দিয়ে ভেজানো এই মশলাটা কড়াইয়ে ঢেলে দেওয়া হলো। এখন ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে আলু পটলের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আলু পটলের সাথে ভালোভাবে গা মাখানো হয়ে গেছে, এর মানে কষানো কমপ্লিট। এখন দিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজন অনুযায়ী জল। জলটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে কড়াইটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিতে হবে। মিনিট 10 পর ঢাকনাটাকে সরিয়ে একবার ভালোভাবে নেড়ে দেওয়া হলো। নুন মিষ্টিটা এই সময় একবার চেক করে নেওয়া ভালো। আমাদের সবকিছু ঠিকই ছিল, তাই আর কোনো রকমের নুন মিষ্টি অ্যাড করতে হয়নি। এই সময় ঘি আর গরম মশলাটা অ্যাড করে দেওয়া হলো। এই গরম মশলাটা আমাদের ঘরে তৈরি। ঘি গরম মশলা অ্যাড করে খুন্তি দিয়ে সবকিছু একবার ভালো করে নেড়ে দিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেড়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে তৈরি হয়ে গেছে আমাদের আলু পটলের ডালনা বা আলু পটলের রসা। রেসিপিটি ছিল এতটাই সহজ, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন এবং আমায় জানান কেমন হয়েছে। দুপুরে গরম ভাতের সাথে বা রাত্রে পরোটার সাথে নিরামিষ দিনে জমে যাবে এইভাবে তৈরি করা আলু পটলের ডালনা বা সুস্বাদু আলু পটলের রসা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। খুব ভালো হয়েছে মা।